আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয়। তো রমজান মাসে তো হইছে, রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় নাই এই কথা কিন্তু কেউ বলতে পারবে না, আমি বলতে পারবো না। কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময় এই আপনার ছোটো নাতির, এই যে ছোটো ফোনেরা কই আসো এদিকে আসো বাবা আমার কাছে আসো, এই যে ছোটো বাচ্চারা তেও মনে করেন রোজা রাখছে, এই সুইটটা ফলারা মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে, সেও মনে করেন রোজা রাখছে। তার মা, তার আব্বা, তার দাদা দাদি, তার নানা নানি, নাতিয়ে রোজা রাখছে। এই ঘরের ভিতরে কত খানার আয়োজন। তার দাদা আসেনি, আছে, দাদায় বাজারও গিয়া জিলাপি কিনা লইছে, নাতির লেগা রোজা রাখছে। দাদিয়ে সুন্দর করে দুধ দিয়া পায়েস রাঁধছে, ফিরনি রাঁধছে। তার মায় আমার ফুতে রোজা রাখছে, কত আয়োজন। তে করছে কি না ইফতারটা সামনে লইয়া ফ্যাটের ভিতরে খিদা আছে নাকি নাই, বা কথা কয় না আছে নাকি নাই, রুয়াবজা, ট্যাং, সিবিডা, তুকমার দানা এইসবগুলো বসি, বেলের শরবত, তরমুজ দিয়া, ব্ল্যান্ডার দিয়া, শরবতে 5-6 জাতের, তারপরে পেঁয়াজু, বুট, মুড়ি, হালিম, তারপরে হেগুল দিয়া ফুডিং, এগুল দিয়া ফিন্নি, কত জাতের খাবার, খেজুর, সব আয়োজন আছে। এত আয়োজনের ভিতরে আপনারা আবার এবার একটা সাক্ষী দিবেন। এই যে ছোটো ফলারা তে যে রোজা রয়েছে, তে কুদ্দুর ফরে ফরে গিয়া টেলিভিশন সারে, কুদ্দুর ফরে ফরে গিয়া সেটা রেডিও সারে, কুদ্দুর ফরে ফরে দরজার দৌড় দিয়া যাই গা কিতা আজান দিছে নি, আজানের লেগাতে বইয়া রয়েছে। ঠিক কিনা কন, কথা কথা ঠিক কিনা? এখন এদুরা ফলারাও বুঝে আজান দেওয়ানোর আগে খাওয়ান যেত না, কুদ্দুর ফর ফরে শরবত আতল এলায় আমরা খাই লইলাম, সুবহানাল্লাহ কইতেন না। আর কুদ্দুর বাবা এখনই আজান দিব, সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো ভাঙ্গ না। তাহলে তেও বুঝছে, তার আব্বাও বুঝছে, তার আম্মাও বুঝছে, তার দাদা দাদি সবাই বুঝছে। সবার পেটের ভিতরে, তার গলার ভিতরে পিপাসা আছে, বুক ভরা পিপাসা, সামনে অনেক জাতের শরবত, কিন্তু কেউ খায় না। এত মজার খাবার সব সামনে আছে, কিন্তু কেউ খায় না কেন? এখানে পিছন দিক দিয়ে কি কোনো পুলিশ দাঁড়াই রয়েছে? বা কথা কথা পুলিশ আছে, র্যাব আছে, আরে কথা কন না, র্যাব আছে। এই লোকটা কি হয়েছে? পুলিশ আছে পিছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, দলীয় ক্যাডার আছে, কেউ তো নাই পিছে, একটা লোকও তো নাই। বুকে তো পিপাসা আছে, সামনে খাবারও আছে, কেউ কোনো লাঠি লইয়ে দাঁড়াইয়ে রয়েছে না, মামলা হইতো না, বিচার হইতো না। আপনি খান না কেন? আপনি চিন্তা করেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা কানা জুড়ে কন, তিনি কে? মজার খাবার সামনে আছে রে ভাই, কত মজার মজার ইফতারি তোমার সামনে রেডি করা আছে, তারপরেও তুমি খাও না। এখনো ঘড়িতে 1 মিনিট বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এখনো তোমার 1 মিনিট বাকি। তুমি বারবার ঘড়ির দিকে তাকাও। ছোট বাচ্চারা কান খাড়া করে মসজিদের মিনারের দিকে তাকিয়ে আছে, কখন আজান হবে, তারপরে তুমি খাবা। এটার নাম আল্লাহর ভয়। কারণ তুমি চিন্তা করো, যদি কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, তুমি যদি 1 মিনিট আগে খাও, তোমার রোজাটা হবে না, তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবা। রমজান মাসে যেমন করে তুমি 1 মিনিট আগে খাও না, আবার সেহরির সময় 1 মিনিট পরেও খাও না, তোমার সারা জীবনের অভ্যাস। তুমি ভাত খাওয়ার পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা, গুড় দিয়া মাইখা 2টা নলা না দিলে মনে হয় পেট ভরে না। আবার গোস্ত খাইছে, মাছ খাইছে, এখনো সেহরির 2-3 মিনিট বাকি রয়েছে। এবার আর গড়ি যে স্লো ইয়া রয়েছে, এবার আর খবর নাই। এবার দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলালা দিব। এমন সময় ওই মসজিদ থেকে ডাক দেওয়া কইছে, সাবধান, এই সেহেরি খাওয়ার সময় শেষ। এখন কি নলা উফরে না নিচে? কি কারবার রে ভাই? সারা জীবনের অভ্যাস, খাজুরা, গুড় দিয়া, কলারা দিয়া, মাহা দিয়া, হ্যাঁ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কেন তো? এখন নলারা মুহের কাছে গেছে গা, এমন টাইমে মসজিদের মুয়াজ্জিন সাহেব কইছে, সাবধান, সময় শেষ। এখন কি নলা কি উফরে না নিচে? এটার নাম আল্লাহ। আল্লাহর ভয় যে চিনেন না, 2 গুল দিয়া চিনাই দিলাম।
ইফতারের সময় 1 মিনিট আগে খান না, সেহরির সময় 1 মিনিট পরে খান না। এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কোনো সাইয়া রইছে না, এখনো কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মেম্বর নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এরপরে আপনি খান না। কারণ আপনি জানেন আমি রোজাটা রাখতেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ যদি খুশি না হয়, রোজায় যদি না হয়, তো আর আমি সারাদিন না খাইয়া থাম ফিরতাম। এর লেগে আপনি নলারা মুহের ভিতরে দেন না, আপনি নামাই লাইছেন। আর সারা জীবনের অভ্যাসের খেজুরে গুড় খাউন না, নলাটা তুললা সেরা আবার নামাই লাইছেন। এটার নাম আল্লাহর ভয়। এর দূর পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝছেন? এবার আইয়েন আমরা ওয়াজের শেষ জায়গার মধ্যে আইয়া পড়তে আসি। তো এলে আপনি 1 মিনিট আগে খাইলেন না, ডরাইলেন কারে? আরে সকলে কিন্তু একবার অন্তত একবার শরীরটা লাড়া দিয়া গলাটা জারা দিয়া কর, আমরা ডরাইছি কারে? আর নাই, আমরা ডরাইছি কারে? তার লাগে আমরা 1 মিনিট আগে খাইছি না, 1 মিনিট পরেও খাইছি না। এর দূর পর্যন্ত ঠিক আছে। আপনি চিন্তা করেন কেউ দেহ আর না দেহ, সেহরির টাইমে 1 মিনিট পরে খাইলে আল্লাহ দেখা লাইব, আবার ইফতারের সময় 1 মিনিট আগে খাইলে আল্লাহ দেখা লাইব। এবার আপনারা কন, যারা গৃহস্থী করেন, এটা তো গ্রাম দেশ, এখনো যারা কৃষি কাজ করেন তারা কন, এবার আপনারা যদি এই কষ কাটতে কাটতে এই যে জমিনের চাষ করে ডিপ মেশিনের ফার্নিচার্স আপনারা ইরিদান করেন, ইরিদান করার সময় গতকালকে ডিপ মেশিনের ফার্নিচার্সে এরপরের দিন ট্রাক্টার আইছে, ট্রাক্টার আইয়া খেতরা সইয়া দিয়া গেছে। এই যে লাইনের কান্দাটা কাটে, এটা আপনার এগুলো কি কাদা কয়? কস কাটা, আইল কাটা, লাইল কাটা, যে কাটে নিও। আরে খুব দিয়া কাটেনি, সাইডের দিতেন গিয়া সেটা 60টা আঙ্গুল জায়গা বাড়াইয়া লন। কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেনি? কথা কেন আল্লাহ দেখেনি? আপনি এই কস কাটতে আসেন, এর ভিতর দিয়ে সকালে ফজর ফইরা কস কাটতেন গেছেন গা, এর ভিতরে দিয়ে শুধু ফোলা ডাইকা ডাকবিছে, আব্বা দিনের বাজে তখন 9টা 9:30। আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতে যাইতেন, ভাত টাত রান্না হইয়া গেছে গা। কয় তোর আম্মাই কি রান্না বান্না শেষ? কয় হ। তো কয় কিতা বানাই রাঁধছে, কিতা দেখছো তুই? আব্বা কিতা রানবো, দেখছি যে শুটকির ভর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে, শুটকির ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে বাজার দহনও করছেন না, যাইতে কইছে বাজার করে লইয়া যাইতেন। এবারে কইছে কিন্তু শুটকির ভর্তা হুন্যা যেই ক্ষেত্রের মধ্যে কষ কাটছে, আইল কাটছে, লাইল কাটছে, এইটার লগে দিয়া একবারে দেশি মূলা যে করছে, লাল লাল গুলগুল মোড়া মোড়া এরকম মূলা। এবারে মনে করলো যে শুটকির ভর্তা দিয়া গরম ভাতরা মাহা দিয়া নলাডার লগে গুলগুল করে কাটুন না, এই যে দেশি মূলাটা কচর কচর খাবো কিরকম। এবারে এই কথা চিন্তা করে সেটা এবারে যে ফেসাবের নাম দিয়া মূলা ক্ষেতের কান্দাটাত বইয়া এই 2টা মূলা দেশি মূলা ফেস দিয়া লুঙ্গিত করে লয়ে গেল গা। এবারে সেহেরির সময় 1 মিনিট পরে খায় না, ইফতারের সময় 1 মিনিট আগে খায় না, কারণ চিন্তা করছে রোজাটা ভাইগা যাবো গা। তো এবারে যে আরেক বেড়ার ক্ষেতের মূলা এবারে তুল্লা লই আইলো, আল্লাহ দেখছে নিও বা কথা কথা দেখছেনি। এই সময় আপনি কই আসলেন? সেহেরির সময় দিয়ে খান না 1 মিনিট পরে, ইফতারের সময় দিয়ে খান না 1 মিনিট আগে। আপনি আরেক বেড়ার ক্ষেতের মূলা তুল্লা লই আইয়েন, আপনি ওজনে কম দেন, আপনি চিহন ডাইল মোটা ডাইল একখানে মিশাইয়া বেছেন। আপনি যখন দেখছেন সারা বাজারও কোনো যখনও ফেজ নাই, আপনি পট করে ফেজের দাম 10 টাকা কেজি বাড়াই লইছেন। আপনি যখন দেখছেন 5টা রিক্সা আছে ভাড়া একরকম, যখন দেখছেন যে একটা রিক্সাও নাই ভাড়া করে পাইছেন আরেক রকম, আপনি কি হুবের বাটফার হইছেন? ঠিক নি? এবারে সিটাগাংতে ইয়া নামছে এখনো আমিরাবাদ। এই উঠলো কেন এরা? শোনো, সিটাগাংতে ইয়া তেগুড়িয়ার এক বেড়া আমিরাবাদ ইয়া নামছে, নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা, আমার কথা কেন কয়টা? তো সিএনজি ওলারে জিগাইছে, ও তেগুড়িয়া মোরসাড়াত নতুন রাস্তার মাথাড়াত ব্রিজডারে গুল দিয়া আমার কিন্তু নামাই দিতে পারবানি। এবার 4-5 ব্যাগ লই আইসে রাইতের বাজে একটা, কয় নামাইতাম পারতাম না। আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালায়, আমার কোনো আরাম সারাম নাই, আমি হুইতালা বেহলে টেবিল হুইতালে বইয়া আমিরাবাদ রাস্তার মুহ। তে কয় অহন যখন কইছে যে হুইতালা, তো কাও কিতা করো, অহন এখন কি হুতনের জায়গা বাদ্য হুইতালাই বা তোমার সমস্যা কিতা? না 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 না, অহন আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে না, বাঁচলে না টেহা, এই কথা কইয়া সেটাতে বইয়া রয়েছে, বইয়া বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বেড়া 4-5 ব্যাগ লইয়া গিয়েছে, তারা ফাড় ওজনের বাইরে রাখছে। হে টান্ডা দিয়ে তেগুড়িয়া নামাই দিবি, যদি ঘুমাছো এখন ঘুমাইছ কয় মিনিট লাগবো তেগুড়িয়াতে, আমার আইনটা কিন্তু ভাই টান্ডা দিয়ে দিইও তাও বেড়া কইরা লাইছে। সুতরাং তারার অধিকার নাই, রোজা রাখলে মুসারে স্মরণ করলে আমরা করাম,
তখন এই মহরমের আশুরার রোজাটা ছিল ফরজ। বলেন সুবহানাল্লাহ। গেল দুই ভাবে, কয় ভাবে গেল? রোজা গেল দুই ভাগ। এক ভাগ হইল ফাললে থাকো না ফাললে নাই, 2 নম্বর হইল আশুরার রোজা। এবার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের 1 মাসের রোজা ফরজ, ফরজ করে দিয়া সেটা আরেকটা কারবার আল্লাহ গড়াই দিছে। কারণ ইসলামটা যুগে যুগে খুব খেয়াল ভাই কি করতে আছেন আপনি এখন বইয়া বইয়া, ইসলামটারে যুগে যুগে ধনীর চাইতে গরিবরা মানছে বেশি, ধনী মানছে কম, গরিবরা মানছে বেশি। এখনো দেখবেন গরিব এলাকায় ইসলামের জন্য যত পাগল, ধনী এলাকায় ইসলামের জন্য এত পাগল না। ঠিক না? যে এলাকায় বড় লোক বেশি ওই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ কম। ঠিক কিনা কম? যে এলাকায় বড় লোক বেশি এই এলাকায় ইসলামের লেগে জীবন দৈন্য কম, জেলখার উন্য কম, ফিডাফিডি করুন না কম। যে এলাকার ভিতরে ইসলামের দেখবেন যে এই গরিব বেশি, অশিক্ষিত না, মূর্খ না, গরিব আর মূর্খ এক জিনিস না, গরিব বেশি এই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ বেশি। এই জন্য ইসলামের প্রাথমিক যুগে যে গরিব মানুষটি ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল তো আরেকবার বসিরা কামলাই আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার এত মর্যাদা, এই লোকটা আরেকবার বসিরা উমাইয়ার ঘরের বসিরা কামলা কৃতদাস কানা গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইতিহাস আপনারা সবাই জানেন, যার ঘটনা আপনারা সবাই জানেন, তিনি ছিলেন আরেকবার বসিরা কামলা। কি ফিডারা ফিরতে ফিটটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে বেলালে নিয়ে এসে করছে গীতা উমাইয়ায় এই সাইরা তো এই দুই পাও 4 জনে ধইরা মরুভূমির বালুডি যারা হজ গেছেন, যারা সৌদি আরব চাকরি করতেন গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা মরুভূমির বালুডি কি গরম হয়। আমি নিজে গেছি যে আমি দেখছি বালুডি এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম বালুডির উপরে নিয়া এরকম হতাইছে পরে ফিরে দিয়া যে গরম বালুডি ঢুকছে, জীবনটা বাড়ি গেছে গা। বেলালে এমনি ফাওয়ের উপরে ভর দিয়া ফিটটারে আলগা করতে চায়, ফিডের ভিতরে এরকম বড় বড় পাথর আইনা সাফা দিছে। সূর্য যখন ঢলে পড়েছে, বালুগুলা যখন গরমটা কমে গেছে গা, এবার ওই লাকড়ি জ্বালাইয়া কাঠের ভিতরে আগুন ধরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমনি লম্বা করে এই আগুনের উপরে শোয়াইছে করে যে কয়লাডি, জ্বলন্ত কয়লাডি বেলালের ফিডের ভিতরে ঢুকিয়া গেছে গা, গাতা হইয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বেলাল, ও বেলাল আপনি এখন নসিহত করেন, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আপনি একটু পাঞ্জাবিটা খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, পাঞ্জাবি খুলতে চান না। হযরত উমর ডাক দেয়া কয়, বেলাল দয়া করে একটু পাঞ্জাবিটা খুলেন, আপনি আপনার থেকে একটু নসিহত নেই। বেলাল আবার পাঞ্জাবি যখন খুলেছেন, উমর পিঠের ভিতরে হাত দিয়া দেখে ওনারা পিঠ গর্ত হয়ে আছে। হযরত উমর চিৎকার করে বলেন, ও বেলাল আমরা কেমন হয়ে গেলাম? আপনার সময় ইসলামটা যেমন ছিল, আমাদের দেশটা এখন বড় হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু নিবেদিত প্রাণ বেলালের মতো মুসলমানের সংখ্যা বড় কমে গেছে। ঠিক কিনা? বাংলাদেশের কথাটাই চিন্তা করেন না, আমরা যখন কটা টেহা পয়সা হয়েছে, তাও তো সেই পরিমাণে টেহা হয়েছে না, কয়েকটা হয়েছে আর কি। সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে। আগে যখন সনের ঘর আছে, একটা কোনাটা আন্দাই রইলে খালি উত্তর পশ্চিম কোনাটা যখন আন্দাই রয়ে গেছে গা, তখন তো নাইয়া সিফা দিয়া লেছে বেডিতে। এরপরে বেড়াইতে আজান মাজান দেওয়ানের লেগে রেডিও ইয়া টুফি টাফি মাথার দিয়া এমনি যখন কোনারা দিয়ে এমনি একটা গুড়গুড়ি দিয়ে একটা বাতাস আইছে, সন্ডি যখন উফরি দিয়ে লইয়া জেগিতেছে, উড়া ঘরটা যখন একটা মরমরি দিয়া লাইছে, সকলে মিল্লা ফালাত দইরা কত আল্লাহ আল্লাহ কয়ে চিল্লাইছে। আমরা ছুটু থাকতে শুনতাম মাইসা আজান দিত, ডরে আজান দিত যেন ওই তুফানটা যেন কমে, এই আজান দিত, মাইসা আল্লাহ বিল্লাহ করতো, ফালাত দইরা কানতো, সুইটা সেটা বাড়ি লইয়া বল
জল লইয়া পানি পরে ঘর পাহারা দিত। যত আল্লাহরে ডাকছে খালি এই সনের ঘরের ফালাত দইরা। ওহন বিল্ডিংও এত তো বিল্ডিং হয়েছে যে মাশাল্লাহ, ওহন তো তারা বিল্ডিংও বইয়া বইয়া বারান্দাত বইয়া বইয়া এই ইয়া চায়, তুফানের রং চায়। আল্লাহ মুহে দিয়ে আইয়া না, ঠিক কিনা? আল্লাহ মুহে দিয়ে আইয়া না, মুহে দিয়ে আল্লাহ আইয়া না। কলজার ভিতরে ভয় নাই, ভয় ঢুকছে না কলজার ভিতরে। কথা তো একটা মনে পড়ছে নাকি কইলি তা, তখন ওই নিয়ত করে ডালাইতো। তারা গরিব মানুষ, তখন তুফান যাইছে, তুফান আইছে পরে বেড়ায় বেরিয়ে সুইটটা সাইটটা ফালাত ধরে রাখছে। সকলে চিল্লে চিল্লে কানতে আছে, বেরিয়ে কইতে আছে, কয় হ্যাঁ আপনি কি এখনো বইয়া বইয়া খালি ফালাত ধরে আল্লাহ আল্লাহ করলে সারবো, একটা আজান দিতে পারেন না? একটা আজান দেন। যখন কইছে একটা আজান দেন, তখন করছে কি এই আজান দিতে গেছে পরে বেড়া আল্লাহ আকবার করে যখন আজান দিছে, আজানের লগে লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিবে, এরকম একটা বাপ বেরিয়ে কয় এই আল্লাহ শিখে শিখতে গেছে না বেনামাজির আজান হইন, বেনামাজি আজান দিছে, আল্লাহ তুফান কমাইব কেমন, আল্লাহ শিখে সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে। এবারে বেরিয়েছিলেন তো একটা নিয়ত করেন, একটা নিয়ত করেন যেন তুফানটা কমে। তো তে নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবারের তুফান তো ঘরটা বাচ্চা জিজ্ঞায় 2 কেজি বাতেসা দিয়া ইনশাল্লাহ আমি মিলাদ ফরায়াম মসজিদ তে গড়িয়াম মসজিদ 2 কেজি বাতেসা দিয়ে মেরাদ নিয়ত করছে। এরপরে তুফান আরও বাড়ছে, দাঁড়ায় মনে করছে 2 কেজি কনে বোধ আল্লাহ সিটটা গেছে একটু বাড়াইয়া কইয়া চাই। তে 5 কেজি কইছে, ফেরে দেখে যে তুফানের নমুনা আরও খারাপ। তে ঠেলার লগে গেছে 10 কেজি। বেডিও কয় আমরা মিলাদ ফরাইতাম না, ঘর লইয়া গেলে যাই হোক আমরা মিলাদ ফরাইতাম না। কারণ আমি কই আলাইছি তুমি মিলাদ ফরাইতা না কর কেড়ে, ওই মিলাদ ফরাইম করতাম আমরা, মিলাদের দরকার নাই। 10 কেজি বাতাসার দাম কত, আমরা সনের ঘরের দাম কত, এটা লইয়া গেলে নতুন ঘর তুই লালাম বাতাসার টেহা দিয়ে দেব। আসলে গরিব থাকতে আমরা যত আল্লাহ চিনছি, আমরা ধনী হইয়া তত আল্লাহ মাইকটাকে একবারে কমাইলে না বেশি, আমরা ধনী হইয়া আমরা আল্লাহকে একবারে চিনি নাই, ভুলে গেছি, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 1 নম্বরে তাইলে ওই যাই আমি 3 দিনের রোজা, তারপরে মুহররমের রোজা, এরপরে আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করে সেরা আল্লাহ এবার ধনীরা একটা সুযোগ দিতে হলো, তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা তো বালা বালা খাইয়া খাইছত খারাপ হয়ে গেছে গা, তোমরা রোজার বদলি টেহা দিলেও রোজা ফেদিয়া, রোজার বদলি টাকা দিয়া গরিব মিসকিনরে টেহা খাওয়াই লইলে, রোজার বদলি এই রোজা না রাখা টেহার বিনিময়ে কেউ রাখা খাওয়াইলে রোজা না রাখলেও সারব। গেল 3 ভাবে। 4 নাম্বার আল্লাহ জানিয়ে দিলেন না এখন আর ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, ধনীও রোজা থাকবে, পার্থক্য রোজা থাকবে। এবার আসলো উজরের মাসালা। এবার উজর হইল যদি কেউ মুসাফির হয়, কেউ যদি অসুস্থ হয়, মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঢাকা গেছেন, আপনি ঢাকা গেলে তো এখান থেকে, ঢাকা তো কাছে, আপনি মনে করেন আপনি এখান থেকে চিটাগাং গেছেন, তেগুড়িয়া থেকে আপনি গেছেন চিটাগাং। চিটাগাং যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন, আপনি যদি শৈলে না দেয় আপনি রোজা ভাঙতেন পারবেন, তবে হিসাব না কয়টা রোজা আপনি ভাঙছেন, যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন। শাওয়াল মাসে 6টা রোজা আছে, এই রোজাটিরে যদি কেউ থাকে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস হলো শাওয়াল, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, এটাকে বলে যে সৌমুদ্দাহার, সারা বছরের রোজা। মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে। কেমনে? শাওয়াল মাসে 6টা, একে যদি 10 হয় তাহলে খেয়াল করেন কইলাম আল্লাহর হিসাব দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রমজান মাসে রোজা আছে কয়টাও? আরে কত ঘুমাইলেছেন সব? রমজান মাসে রোজা আছে কয়টা? সবাই জুড়ে কোন কয়টা?
একে 10 হইলে 30-এ কত? 300। 30-এ 300 আর 6-এ কত? 60। তাহলে হইল 360। বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর। তো 360 আনা গেল 5 দিন কই যাবেন? কয় 5 দিন রোজা রাখুন হারাম। একটা হইল রোজার ঈদের দিন, আর হইল কুরবানি ঈদের দিন, এরপরে দিয়া 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তাই যেন সারাটা বছর রোজা রয়েছে, 360 দিন হয়েছে, 5 দিন যেহেতু রোজা রাখা হারাম। সুবহানাল্লাহর ফরেও কইতেন না কি কায়দাল? আচ্ছা, সব বুঝলাম। আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে। 1 নম্বরে হইল আয়ামে বীজ উৎসাহিত করছে। 2 নম্বরে হইল একটা রোজা ফরজ করছে। 3 নম্বরে হইল 1 মাসের রোজা ফরজ করছে। ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও। 4 নম্বরে রোজা রাখতে পারবে। ওজনের মাসালা হইল কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলা তারা যখন ভাঙবে, 4টা ভাঙ্গুক, 5টা ভাঙ্গুক, 6টা ভাঙ্গুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা, মাসালা যারা শুনতেছেন তারা, মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যে রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রাখিয়া পরবর্তীতে আপনি থাকা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা, আপনি জুলুম কইরেন না আব্বা, আমরা মুসলমান, আপনারে মানুষে মুসলমান কয়, আপনারে মানুষে মুসলমান কয়। আপনি আল্লাহরে শরম দিয়েন না আব্বা, আপনি নবীরে শরম দিয়েন না। আল্লাহ 1 মাস রোজা ফরজ করছে, কলজাটার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। আপনি আল্লাহর ভয় নিয়ে সব নিকাম কইরেন। আপনি ওজনে কম দিয়েন না, বাজারও ফেস থাকুক আর না থাকুক। এতক্ষণ ধরে 50 টাকা কেজি বেচছেন, লস দিয়া তো বেচছেন না, লাভ করে বেচছেন। এখন খবর পাইছেন বাজারও আর ফেস নাই, আপনি কেড়ে 10 টাকা বাড়াইলেন, 50 টাকা বেচলেও তো আপনার লাভ হয়। আপনি যে 60 টাকা লাভ করলেন, আপনি জুলুম করে লাইলেন। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। হালাল ব্যবসা কইরা তুমি জালেম হইতেছো কেন? বাড়াইয়া নিতে গিয়া কেন জুলুম করতে আসো? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম। আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুমে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? আমরা দেশের মানুষ বুঝে না, যারা অসহায় পায়, তার গোষ্ঠী জ্ঞাতি নাই, তে রিক্সা চালায়, গরিব মানুষ, ওই ধনী বেড়ায় রিক্সাতে নাইমা সাইডা ঠাস করে তে ভাড়া বেশি ছিল করে কালের ভিতরে ঠাস করে 2টা থাবড়া দিয়া লাইছে। হয়তো ঘুমোইটা কিতা কত ইয়া 30টা 40টা চাইবি, তোমার কি সুমাইবো নাকি? তোমার থাবড়া দিত না, কিতা করবো? তাই মাতলগুলো আরো দিয়া লায়। তা ঘুমোইটা কিতা আপনি কি শুরু করছে? ভাই 2টা না দিছে, আরো 2টা বাহির হইছে না, তুমি যা কারবার শুরু করছো এই কথা কইয়া তারে থাবড়াইয়া তুবড়াইয়া জাগার ভিতরে কতক্ষণের ভিতরে। আব্বা ও আব্বা, তা তো ডাহাতি করছে না, চুরিও করছে না। আপনারা কইছে ভাল লাগলে দিবেন, না হইলে দিবেন না। বুঝাইয়া কইবেন যে রে ন্যায্য ভাড়া দিছে, আমার কাছে আর টেহা নাই। তুই রিক্সাওয়ালার যেমন খাইছত খারাপ আছে, আমরা কাস্টমারও বেড়াগিরি দেখায় তো যায় কার লগে? ওই মুসির লগে, জোতা সিলাইনার লগে বেড়াগিরি দেখায়, রিক্সাওয়ালার লগে বেড়াগিরি দেখায়, বসুইরা কামলার লগে বেড়াগিরি দেখায়, ভিক্ষুকের লগে সমানে সমানে সমান বেড়াগিরি টিহে না, ঠিক কিনা কম? দেখছেন না কি কারবার হয়েছে আমরা দেশ? হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে, ওয়াজ বিলেবানের বিরুদ্ধে গেছে, ওয়াজ বিলেবানের বিরুদ্ধে গেছে। তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই। তুমি সুদ খাও কি রে? তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না, ঠিক কিরকম? সভাপতি সুদ খায়, অন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নেই, হুজুরের চাকরি নাই। কয় আমারে কইছে, কয় আপনারে কইব কি তো? কয় নাই আমারে কইছে, আপনি কি সুদ খান? এইটা দরকার কি তোমার? আমারে কইছে তো তুমি সুদ খাইলে তোমারে কইব না? তোমারে তুমি নামাজ পড়তা না,
বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উপরে গিয়া পড়ে। তুমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উপরে গিয়া পড়ে। তাই লিখে কি বাংলাদেশের সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি? কথা কেন বন্ধ করে দাও? তুমি খাও কেন? তুমি সুদ খাইবা, তোমার উপরে তো ওয়াজ পড়বে। তুমি ঘুষ খাইবা, তোমার উপরে তো পড়বে। তুমি মদ খাইবা, তোমার উপরে তো পড়বেই। তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি মদ খাইও না, হ্যাঁ ফোদাইয়া লালে লাল করে লাভ, তুমি তো সাদায় থাকবা, তুমি তো লাল হইতা না। ঠিক কিনা কর? কথা কেনা ঠিক কিনা? ভাই একটু খেয়াল করে। এখন কম দইছে না তো, বাংলাদেশে খেলা কম হইছে না তো। হুজুরের ওয়াজ ওই বিরুদ্ধে গেছে পরে এখন করছে কি, হুজুরের ফোন দিয়া কইয়া দিছে বিশুদ্ধবারে যে আপনার চাকরি নাই। আচ্ছা, ও পুরাটা মাস এবারে চাকরি করছে, কটা টেহার আসা। বউবে কইছে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, কিনা দিয়ে বেতনটা পাইলে কিনা দে। আমার 2 দিন পরে বেতন পায়। ছোট বাচ্চাটিকে আব্বা হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, কইছে কি কান্দিস না গো জি, তোর একটা হাফ প্যান্ট কিনা দেন। জিয়ারে হাফ প্যান্ট কিনা দিব, বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো। বিশুদ্ধবারে তুমি ফোন দিয়া কইছো চাকরি নাই। এবারে যে একটা আহা কইছি, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো নি? আমরা গজবে কি কারণে ধরে আমরা তো বুঝি না। ওটা কইছিল আহারে আজ বৃহস্পতিবার শুক্রবারে বেতন পাইলাম ওই, আর আমার বিলে চাকরি নাই। এবার একটা আহা কইছি, তুমি দোষ বিচাইরা পাও না। জিগায় কয় আমার কি দোষ? আপনারা যে সবাই আমার বিরোধিতা করতে আছেন। আমি কই কোনো দোষ নাই, তোমার 1 নাম্বার দোষ হলো বাংলাদেশে, এই বাংলাদেশে অজপাড়াগায়, নিবৃত পল্লীতে, সকল জায়গায় ওলামায়ে কেরামের উপরে যেই বেজ্জতি করেছো, এরপরে আর দোষের দরকার নাই। ঠিক কিনা কয়? বিশুদ্ধবারে চাকরি নাই, ইমামের চাকরি আছে তো, আপনারটা তো আছে। প্রাক্তন ইমাম সকল আমি তো আগের ইমাম, চাকরি তো নাই। আর কি বইয়া রয়েছি গীতা আসতে বিশুদ্ধবারে খবর পাইছে চাকরি নাই। আব্বা এই কারবারে তো বাংলাদেশও হয়েছে। মাহফিলের মঞ্চের ভিতরে দিনের কথাগুলো বলতেছে। আমার দেশে 92% জন লোক যেই দেশে মুসলমান, কোরআনের কথা বলার কারণে আলেমকে বেজ্জতি করে, মাইক থেকে কেড়ে নিয়ে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? সবসময় সময় একরকম যায় না। 12 মাস শীত যায় না, 6 মাস শীত, 6 মাস গরম। 24টা ঘন্টা কোনো দিন না, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। উদিন 12 মাস একরকম যায় না। দিন গেছে, যেদিন গেছে একেবারেই গেছে। মনে রাখবা, আলেম ওলামা নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বললে নবীর বিরুদ্ধে বলা হয়, সুতরাং ওলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে চলতে হবে। আবার যদি কখনো আলেমের বিরুদ্ধে কোনো কথা হয়, আলেমের সামনে থেকে মাইক যদি কেড়ে নেওয়া হয়, মনে রাখবা বাতাস মতো লড়াই হবে, সোনালো সমান। ঠিক কিনা কয়? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই কোন আবে অন্তরে ভয় থাকবে কার? কথা কোন অন্তরে ভয় কার? জোরে কোন কার? তাহলে এই ভয় কি শুধু সেহরির সময়, ইফতারের সময়? এই ভয় 24 ঘন্টা অফিসে, আদালতে, মামলায়, হামলায়, কাজে, কর্মে, চাকরিতে, ব্যবসাতে, কৃষিকাজে, কোনো জায়গা এমন নাই যেখানে আল্লাহর ভয় দরকার নাই। যেই রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমরা ওয়াদা করেছি একটা রোজা যেন আমাদের মাছ থেকে ছুটে না যায়। আর যেই রমজান আসলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যেন এই রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পর্ব প্রস্তুতি উপলক্ষে আমরা সবাই মিলে আজকে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? একটা লোক এখন আর দাঁড়াই থাকেন না। আমি এতক্ষণ কিচ্ছু বলি নাই, দাঁড়াই রয়েছে, জায়গা ছিল না। যদি মনে করেন বসার মতো ব্যবস্থা হয়, দয়া করে একটু জায়গায় বসে পড়ুন। যার সামনে জায়গা আছে সবাই বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করাবো। তওবা করার দরকার আছে নাকি নাই? একটা লোক তওবা না করে আমরা যাব না। এই যে ভাই, হাইটেন না, গুনাহ আছে নাকি নাই আমাদের? তওবা না করে আমরা একজনও যাব না। সবাই মিলে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন আমিন। আরেকটা কথা বলি, খুব খেয়াল কইরা যারা মোটামুটি সামর্থ্য আছে এরা বলতে ভুলে গেছিলাম, আজকে নিয়ত করবেন আপনার এলাকায় কারা কারা গরিব মানুষ আছে রোজা থাকতে চায় কিন্তু সেহরি ইফতারের অভাবে তাদের কষ্ট হয়, দয়া করে আল্লাহ আপনার একটু সামর্থ্য দিছে, আপনি পারেন না 10টা লোকের তালিকা করেন 10 জন যে তারা খুব অভাবে আছে কষ্টে আছে, আপনি আধা কেজি মুড়ি 1 কেজি বুট 1 কেজি সোয়াবিন তেল একটু চিনি একটা ট্যাং আপনার তৌফিক অনুযায়ী 10টা লোক আপনি ফুরাতে গুড়িয়া গ্রামে বাছাই করিয়া আপনি 10টা লোকের দেন। আমার অনুরোধ, আল্লাহ দেখবেন কি খুশি হবে, আপনি এটার বিনিময় পাবেন। আমরা দেশের তারা দেখবেন ওই জান্নাত বিচারণের লেগে প্রতি বছর রোজার মধ্যে উমরা করতে যায়, বছরে বছরে উমরা করে গিয়া সেটা উমরা করে সওয়াব গুনাহ মাফ করাই দিয়াই কিতা করে জানেননি, ওই যে বড় লোকটি এটি গিয়া সেটা ওই কাবা করে ধরে আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনা টোনা কইরাইছি এটি মাফ করাই গেলাম, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি, টেনশন করো না আমি আবার আইতে আসছি সামনের বছর গোনা টোনা লই। আব্বা আপনি জান্নাত বিচারতেন বিল্লা মক্কা শরীফ যান কিনতে, আপনি জান্নাত বিচারতেন মদিনা শরীফ যান কিনতে, আপনার ঘরের লোকই দিয়েছি জান্নাত ফেরা রয়েছে, যেই বেডিটা ভিক্ষা করে খায় রোজা রাখতে পারে না, আপনি এই বেডির নিয়ে 1 ফোঁটা ইফতারি দিয়াইয়েন না, এই বেডি যে একটা আল্লাহ কই একটা আইস দিয়া আপনার যে একটা দোয়া করে দিব, জান্নাতকে আপনি বিচারণ লাগবো নি, জান্নাতেও তো আপনার বিচারবো, ঠিক কিনা কম।